আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো হোল্ডিং ট্যাক্স, যেটাকে আমরা বাড়ির ট্যাক্স হিসেবে বলে থাকি। এই বাড়ির ট্যাক্সটা কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন। তার আগে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের যতগুলো পৌরসভা আছে সব পৌরসভার ক্ষেত্রে এই অনলাইন সুবিধা এখনও অ্যাভেলেবেল হয়নি, তবে অনেক পৌরসভার ক্ষেত্রে কিন্তু অনলাইন সুবিধা অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এটা আগামী কয়েকদিনের বা কয়েক মাসের মধ্যে সমস্ত পৌরসভার ক্ষেত্রে কিন্তু আপডেট হয়ে যাবে। তো অন স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটার যে ইউআরএলটা হলো holdingtax.co.in। এটা যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারেন। এরপরে এখানে দেখতে পারবেন প্রপার্টি ট্যাক্স অনলাইন সিটিজেন এন্ট্রি, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করবেন। আপনার যেটা হবে সেটা ইউএলবি অর্থাৎ পৌরসভা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে ওয়ার্ড নাম্বার যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে লোকেশন অর্থাৎ পাড়ার যে নামটা সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার যে পাড়াটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে এখানে হোল্ডিং নাম্বার চাওয়া হয়েছে, তো এই হোল্ডিং নাম্বারটা কোথায় পাবেন? এই হোল্ডিং নাম্বারটা কিন্তু আপনার আগের যে অফলাইনের যে ট্যাক্সের কাগজটি আছে সেখানে দেখতে পারবেন এখানে হোল্ডিং নাম্বার লেখা থাকবে। যদি বাই চান্স এরকম কোনো ট্যাক্সের কাগজ আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনারা কিন্তু আরও একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। এখান থেকে হোল্ডিং নাম্বার কিভাবে খুঁজে পাবেন, তো এই ওয়েবসাইটে এসে আউটস্ট্যান্ডিং প্রপার্টি ট্যাক্স ডিটেলস এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনার যে জেলাটা হবে জেলা সিলেক্ট করবেন। এরপরে ইউএলবি এখান থেকে আপনার মিউনিসিপ্যালিটি যেটা সেটা সিলেক্ট করবেন। এরপরে অ্যাসেস নেম এই জায়গা থেকে ক্লিক করে এখানে নামটা দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে যে নামটি হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে লিখে সার্চ যে অপশানটি আছে এই সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে ডিটেলস সেটা কিন্তু চলে আসবে, অর্থাৎ এর মধ্যে থেকে অনেকগুলো নাম থাকবে। আপনার যে নামটি হবে যেটা আপনার সাথে ম্যাচ করছে সেই নামের পাশে এখানে তীর চিহ্ন যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন পুরো ডিটেলস কিন্তু ওপেন হবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন কত টাকা আপনার পেবেল রয়েছে, অর্থাৎ কত টাকা আপনাকে পে করতে হবে তার ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কোন বছরের জন্য কত টাকা আমার ডিউ আছে সেটা কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ার এখান থেকে সব ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখান থেকে আপনি হোল্ডিং নাম্বারটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন, এইটাই কিন্তু আপনার হোল্ডিং নাম্বার। তো এই হোল্ডিং নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। এরপরে আপনারা এখানে হোল্ডিং নাম্বারটিকে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে প্রসিড যে অপশানটি আছে এই প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম পেজটি পুনরায় ওপেন হবে। এরপরে দেখতে পাচ্ছেন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে যে ট্যাক্সটি আপনি পেমেন্ট করেছিলেন সেটার যে রিসিপ্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। কত টাকা আপনি পেমেন্ট করেছিলেন সেটাও কিন্তু এখানে অ্যামাউন্টটা আছে। এরপরে প্রিন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এই যে পেমেন্টের রিসিপ্ট সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তবে বর্তমানে যে ফিনান্সিয়াল ইয়ার যেমনটা আমার 2024-25 ক্ষেত্রে 119 টাকা কিন্তু ডিউ আছে, সেটাই আমাকে পে করতে হবে। এই 119 টাকা পে করার জন্য প্রসিড যে অপশানটি আছে এই প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে ইমেল আইডি দেবেন, এখানে পেমেন্ট গেটওয়ে যেটা বিল ডেস্ক এটাই সিলেক্ট রাখবেন। তো আমার যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি, ফোন নাম্বার, ইমেল আইডি। এরপরে কমপ্লিট পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে একটা পপ আপ শো হবে, এখানে ওকে করবেন। ওকে করার সাথে সাথে বিল ডেস্কের যে ওয়েবসাইট সেখানে কিন্তু রিডাইরেক্টিং হয়ে চলে যাবে। এরপর এখান থেকে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, কিউআর কোড বা ওয়ালেট যে কোনো মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। সবথেকে ইজি প্রসেস হলো আপনার কাছে যদি ইউপিআই পেমেন্টের অপশান থাকে তাহলে কিউআর কোড এটা সিলেক্ট করবেন। এখানে ভীম ইউপিআই এটা সিলেক্ট করে মেক পেমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই কিউআর কোডটি শো হবে। এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা কিন্তু পেমেন্ট করবেন। সাকসেসফুলি পেমেন্ট হওয়ার সাথে সাথেই আপনার রিসিপ্ট ডাউনলোডের অপশানটি চলে আসবে, সেখান থেকে ক্লিক করে আপনি রিসিপ্ট ডাউনলোড করতে পারেন। যদি দেখা যাচ্ছে এখান থেকে পেমেন্ট ফেল হয়েছে সেক্ষেত্রে 72 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরে পুনরায় যে সিস্টেমে দেখানো হয়েছে সেই সিস্টেমে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন নিচে যে প্রিভিয়াস যেখানে দেখাচ্ছিল রিসিপ্ট ডাউনলোডের সেখান থেকেও কিন্তু আপনি আপনার রিসিপ্ট যেটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম রিসিপ্টটা কিন্তু আপনার সামনে চলে আসবে এবং কত টাকা অ্যামাউন্ট আপনি পেমেন্ট করেছেন বা কবে পেমেন্ট করেছেন সমস্ত ডিটেলসটা এর মধ্যে থাকবে। তো এটাকে প্রিন্ট কপি নিয়ে কিন্তু আপনাকে রাখতে হবে যে আপনি অ্যামাউন্টটা পেমেন্ট করেছেন অনলাইন থেকে সেটার প্রমাণ হিসাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।